আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা পৃথিবীতে সর্বশেষ আগমন করেছি এবং সর্বশেষ নবীর উম্মত হিসেবে আগমন করেছি। আমরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই নবীর উম্মতের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন যে তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। সুতরাং তোমরা ভালো কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তো কুনতুম খয়রা উম্মাতিন, আল্লাহ নিজেই বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর একেবারে শেষ সময়ে প্রেরণ করেছে, অল্প হায়াত দিয়ে প্রেরণ করেছে। কিন্তু আমরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলতে পারি, আল্লাহ রসুলের আদর্শকে ধারণ করতে পারি, তাহলে আমরাই পূর্বের সমস্ত নবীর উম্মতের থেকে বেশি জান্নাতবাসী হতে পারবো। আমরাই সব থেকে বেশি জান্নাতি হতে পারবো যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রত্যেকটা হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি। আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাতকে, প্রত্যেকটা কথাকে, আল্লাহ নবীর প্রত্যেকটা কাজকে যদি আমরা আমাদের মডেল হিসেবে আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ নবীর জীবনকে, আল্লাহ নবীর জীবনের চলাচলকে, আল্লাহ নবীর জীবনের সমস্ত কাজকর্মকে যদি আমরা আমাদের জীবনের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমরাই হব শ্রেষ্ঠ উম্মত। আমরা এমনিতে শ্রেষ্ঠ উম্মত হব না। আমরা যদি আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান না হই, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। শ্রেষ্ঠ উম্মত হতে হলে আল্লাহর হুকুম মানতে হবে এবং রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ করতে হবে। রসুলের যত সুন্নাত আছে সমস্ত সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথী হবে, আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। তো এই জন্য কোনো ব্যক্তি এই শেষ জামানার উম্মত যদি আল্লাহ রসুলের প্রত্যেকটা কাজকে ধারণ করে, জীবনে বাস্তবায়ন করে, তাহলে এই উম্মতই হবে পূর্বের সমস্ত উম্মতের তুলনায় শ্রেষ্ঠ এবং পূর্বের উম্মতের তুলনায় সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করবে এই শেষ জামানার শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো হাদিস শরীফের মধ্যে আসছে, আন বুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফিন 80 মিনহা হাযিহিল উম্মাহ ওয়া 40 মিন সাইরিল উমাম। আল্লাহ রসুল বলেন যে জান্নাতবাসীদের 120টি কাতার হবে। যারা জান্নাতে যাবে পূর্বের আদম নবী থেকে একেবারে কিয়ামতের আগ দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং যত নবী এসেছে, যত নবীর উম্মত এসেছে, সমস্ত নবীর উম্মত যারা ঈমানদার মুসলমান, যারা আল্লাহর বিধানকে মেনেছে, যারা নবীদেরকে মেনেছে, যারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সমস্ত হুকুম মেনেছে, এই সমস্ত উম্মতদের আদম নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত যত মোমেন মুসলমান আছে, জান্নাতবাসী যারা হবে তাদের 120টি কাতার হবে। এর মধ্যে 80টি কাতার হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে, আর বাকি 40টি কাতার হবে পূর্বের লক্ষাধিক নবী রসুলের উম্মতের মধ্য থেকে। 40টি কাতার হবে জান্নাতের, জান্নাতবাসী হবে 120 কাতার। এর মধ্যে 40 কাতার পূর্বের লক্ষাধিক নবী রসুলের উম্মতের, আর একমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের
80টি কাতার হবে 120টি কাতারের মধ্যে। তাহলে আমরা কত ভাগ্যবান, কত সৌভাগ্য আমাদের, আমরা যদি আল্লাহ রসুলকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাহকে, আল্লাহ রসুলের আদর্শকে ধারণ করি, তাহলে আমরা জান্নাতের মেহমান হতে পারবো, আমরা সবার আগে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ আমাদের জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুক।